গোবিন্দগঞ্জ উপজেলার সুযোগ্য বিভাগ কর্মকর্তা জনাব রাসেল ভাই, এই বিভাগের কৃষি কর্মকর্তা এবং বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, আমার সাথে এসেছেন গোবিন্দগঞ্জ উপজেলা বিভাগের সভাপতি তাইজুল ইসলাম রকেট, প্রিয় সাংবাদিক ভাইয়েরা। আমি একটু কথা বলবো, সেটা হলো আমাদের একটি ছোট্ট দেশ যার নাম বাংলাদেশ। আমাদের তিন দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর। মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশের লোক সংখ্যা কত ছিল জানেন তো আপনারা? কত? 7.5 কোটি। আর এখন 18 কোটি। কত গুণ লোক বাড়ছে। আমাদের যে জমি, এই জমি কি বাড়ছে? জমি বাড়েনি। এই 7.5 যে এখন 1 বিঘা জমিতে ধান যদি হয় 30 শতকে 1 মণ, তখন বিঘায় ধান ধরতো 4 থেকে 5 মণ। ঠিক? তার মানে উৎপাদনটাও বেড়েছে অনেক গুণে। এটা কিভাবে সম্ভব হয়েছে? উন্নত প্রযুক্তি, উন্নত বীজ, উন্নত সার ব্যবহার করে উৎপাদনটা আমরা বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। এই কারণে লোকজন বাড়ছে, কিন্তু অভাব কিন্তু আগেকার সে কমে গেছে। এটি হলো বাস্তবতা। সরকার কি চাচ্ছেন? সরকার চাচ্ছেন 1 ইঞ্চি জমি যেন ফাঁকা না থাকে, আমরা যেন খাদ্যশস্যে স্বয়ংসম্পন্ন হতে পারি। কিন্তু আমরা কিন্তু খাদ্যশস্যে এখনো স্বয়ংসম্পন্ন হতে পারি না। আমরা মাছ উৎপাদন করি, আমরা বাংলাদেশের মানুষ। মাছ কিন্তু একটা সিরিয়াল মেনটেন করে আছে। মাছ বাংলাদেশের 4র্থ স্থান অধিকার করেছে বিশ্বে। কিন্তু ধান উৎপাদনে, পাট উৎপাদনে, সরিষা উৎপাদনে মানে আমাদের কৃষি সেক্টরের যে উৎপাদন, সে উৎপাদন কিন্তু বাড়ে না। কিন্তু আমাদের গোবিন্দগঞ্জ থানায় আমাদের একটা পরিসংখ্যান আমার কাছে ছিল, এখন কম বাড়া হয়েছে কিনা আমি জানি না। আজ থেকে 5 বছর আগে তখন গোবিন্দগঞ্জ উপজেলায় খাদ্যশস্যে গাইবান্ধা জেলার মতো সারপ্লাস ছিল। এখান থেকে উৎপাদনটা অন্য অন্য জেলাগুলো, থানাগুলোতে যেত। আমি জানি না এই পরিসংখ্যান এখন সঠিক আছে কিনা। কৃষকদেরকে উৎসাহ দেওয়ার জন্য সামর্থ্য নেই বীজ কেনার, সামর্থ্য নেই সার কেনার, সরকার সহযোগিতা করতেছে যাতে আপনি এইগুলি নিয়ে উৎপাদনটা করে আপনার দুঃখের সংসারে হাসি ফুটাতে পারেন, ছেলে মেয়েদের ভরণ পোষণ দিতে পারেন, আপনার যেন স্বাবলম্বী হতে পারেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যা আমরা করি কি, এই ফুরিয়ে ব্যবসায়ীদের কবলে পড়ে, এখানে আছে কিনা আমি জানি না, অনেক দোকান যখন 15 টাকা দেয় তখন দোকান বসে। আমরা যখন রিলিফ সামগ্রী দেই তখন দোকান বসে থাকে ক্রয়ের জন্য। ওরা আপনাদের কাছে কম দামে কিনে ওরা বাজারে বিক্রি করে। আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করবো, এটা তো আপনারা ফ্রি পাচ্ছেন নাকি? টাকা দিয়ে নিচ্ছেন? আপনারা উৎপাদন করে, এটা তো ভালো বীজ, সারটা ভালো, উন্নত মানের বীজ সার ব্যবহার করে যদি আপনি উৎপাদনটা করতে পারেন, তাহলে উৎপাদনের ফলনটা আপনাদের বেশি হবে না কমে যাবে? বেশি যে জায়গায় উৎপাদনটা আমি করতে পারবো, সেই জায়গার জিনিসগুলো আমি নিশ্চয়ই বাজারে বিক্রি করে অপচয় করে আমার ক্ষতি করবো না, দেশের ক্ষতি করবো না, জাতির ক্ষতি করবো না। এই কাজটাকে আমরা একটু সবাই মিলে করতে পারি না? আমি আপনাদেরকে অনুরোধ করব, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু কি এটা দিচ্ছে? যারা চলতে পারে না অসহায়, এটা আমাদের গোবিন্দগঞ্জ উপজেলা এবার সর্বোচ্চ বরাদ্দ হলো প্রতিবন্ধীদের। এত প্রতিবন্ধী নেই এরকম অবস্থা। পারভেজ সহায়তা এবং গ্রীষ্মকালীন পেঁয়াজ প্রণোদনা আজকের এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত আছেন 32 গাইবান্ধা 4 আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ আলাজ আবুল কালাম আজাদ অফিসার, উপস্থিত আছেন আমাদের উপজেলা আসলে প্রণোদনা যে কারণে দিচ্ছে আমাদের কৃষক ভাইদের কৃষিতে আরো স্বাবলম্বী করার জন্যই প্রণোদনা দিচ্ছে সরকার, ভর্তুকি দিচ্ছে। সাংবাদিকবৃন্দ, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ